হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা সায়েন্সের আরেকটা নতুন একটা পার্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে ব্রেন। ঠিক আছে, তো আমাদের মেনলি আমাদের ব্রেন, আমাদের শরীরের মেন অঙ্গ হচ্ছে ব্রেন। কারণ ব্রেন না থাকলে আমাদের মানে মস্তিষ্ক না থাকলে আমরা চলাফেরা করতে পারি না। এবার মেন হচ্ছে, ভিডিওটা শোনো, লেখো, দেখো। 90% ব্রেন। আজকে আজকে 90% নতুন নতুন জিনিস জানবে, যে অ্যাকচুয়ালি আমাদের ব্রেন কী কী কাজ করে। আমাদের ব্রেন কী কী কাজ করে আছে 90% জিনিস এমনিতেই বুঝে যাবে। ঠিক আছে, তো জাস্ট শোনো। তো আমাদের ব্রেন, যেমন আমাদের ব্রেন কি, আমাদের আজকে পড়বো নার্ভাস সিস্টেম। তো এবার নার্ভাস সিস্টেমের মধ্যে হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমটা কী জিনিস? নার্ভাস সিস্টেম, সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে সমস্ত অঙ্গ নিয়ে যখন গ্রুপ অফ অর্গানস মিলে কোনো একটা কাজ করে, তাকে সিস্টেম বলে। ঠিক আছে, এবার নার্ভাস সিস্টেমের তিনটে ভাগ। কী কী? নার্ভাস সিস্টেমে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর অটোনমাস নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তিনটে মেন নার্ভাস সিস্টেম। ঠিক আছে, মেনলি তিনটে আমাদের নার্ভাস সিস্টেম আছে। ঠিক আছে, এবার নার্ভাস সিস্টেমের মধ্যে মেনলি আমরা পড়ব সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেনলি আবার দুটো পার্ট। হ্যাঁ, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, মেনলি আজকে আমরা ব্রেনটাকে পড়বো। ঠিক আছে, দেখবো যে ব্রেন আমাদের কীভাবে আমাদের ফাংশন করে। ঠিক আছে, তো ভিডিওটার সাথে থাকো, দেখতে পারবে। আজকে এমন এমন কিছু ব্রেনের কিছু ফ্যাক্ট বলবো, যেটা শুনলে আজকে অবাক লেগে যাবে। প্রথমে কিছু বুঝবে না, আমি জানি, কিন্তু পরের লাইনগুলোতে পুরো একদম অবাক হয়ে যাবে যে কী জিনিসটা। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে ব্রেনের লোকেশান। ব্রেনের কথা লোকেশানটা কী? মানে ব্রেন কোথায় থাকে? ব্রেন এখানে থাকে, কোথায় থাকে? ব্রেন হচ্ছে বিলো ক্রেনিয়ামের নিচে থাকে। ঠিক আছে, ব্রেনের লোকেশান হচ্ছে ক্রেনিয়াম, বিলো ক্রেনিয়াম। ঠিক আছে, এবার বিলো ক্রেনিয়াম মানে আমাদের মাথার যে মস্তিষ্কের যে মধ্যে যে হাড়গুলো আছে, সেই হাড় হচ্ছে আটটা। আটটা হাড়ের নিচে আমাদের থাকে ব্রেন। ঠিক আছে, ব্রেন। আর ব্রেন নিয়ে যা পড়াশোনাকে কী বলে? যে ব্রেন নিয়ে পড়াশোনাকে বলে নিউরোলজি। নিউরোলজি আর যারা এই এই নিউরোলজি, এই ব্রাঞ্চটা নিয়ে পড়াশোনা করে, তাদের বলে নিউরোলজিস্ট। যে ডাক্তার দেখায়, নিউরোলজিস্ট। ঠিক আছে, আর এর ওয়েট কত? এর ওয়েট হচ্ছে 1300 থেকে 1450। ঠিক আছে, 1300 থেকে 1450 অ্যাভারেজ। এটা হচ্ছে অ্যাভারেজ মেলদের। আর ফিমেলদের কত থাকে? ফিমেলদের থাকে না, মেলদের থাকে 1400 থেকে 1450। ঠিক আছে, আর ফিমেলদের কত থাকে? 1300 থেকে 1350। ঠিক আছে, অ্যাভারেজ ফিমেল। ঠিক আছে, আর বাচ্চাদের কত থাকে? বাচ্চাদের মোটামুটি 300 থেকে 400 গ্রাম বাচ্চাদের থাকে, 300 থেকে 400 গ্রাম। ঠিক আছে, অ্যাভারেজে। ঠিক আছে, এখানে এখন বলবে যে ছেলেদের তুলনায় মেয়েদের ব্রেনের ওয়েট কম, মানে ব্রেন কম থাকে। অ্যাকচুয়ালি না, ছেলেদের তুলনায় মেয়েদের ব্রেনের ওয়েট কম থাকে। কিছুক্ষণ পরে বুঝবে যে কেন। অ্যাকচুয়ালি আমাদের ব্রেনটা হয় কি, আমাদের বডি ওয়েটের সাথে ম্যাচিং খাওয়ানোর জন্য ব্রেনের ওয়েটটা থাকে। ঠিক আছে, তো পরে বুঝবে এটা। আর ব্রেন অ্যাকচুয়ালি কি? ব্রেন হচ্ছে একটা ফ্যাটি অর্গান। ঠিক আছে, ফ্যাটিয়েস অর্গান। ঠিক আছে, তো আরেকটা কি, আমরা ব্রেনের কত পার্সেন্ট ব্যবহার করি? আমরা
আমরা হচ্ছে ব্রেনের 2.5 থেকে 3.5 ব্যবহার করি, এটুকু। মানে 100%-এর মধ্যে ওই 97% আমরা ইউজ করি না। বলা হয় যে আইজ্যাক নিউটন, হ্যাঁ, যে নিউটন তিনি ব্রেনের 5% ইউজ করেছিলেন, ব্রেনের 5% ইউজ করেছিলেন। পরবর্তীকালে ব্রেনের 5% ইউজ করার পরে এমন হয়েছে যে পরবর্তীকালে তার নিজের বাড়ির অ্যাড্রেসও পর্যন্ত তিনি মনে রাখতে পারতো না, তার মেমোরি লস হয়তো। এই জন্য বেশি ইউজ করাও ভালো না, কিন্তু আমরা মোটামুটি 2.5 থেকে 3.5% আমরা 2.5 থেকে 3.5% আমরা ইউজ করি, ঠিক আছে, আমরা ইউজ করি। তো এখানে আরেকটা জিনিস, আমাদের মরার পর আমাদের ব্রেন কতক্ষণ পর্যন্ত জীবিত থাকে? বলা হয় যে 7 থেকে 8 মিনিট বেঁচে থাকে, ঠিক আছে। এর মধ্যে কিছু একটা মানে হেরফের হলেই হয়, যখন যদি সে সুস্থ মানুষ হয় তাহলে তো বুঝেছ। আর উপরটা একটু মুছলাম, হ্যাঁ। আর বলা হয় যে আমাদের শরীরে যদি 100% যদি শক্তি তৈরি হয়, তার মধ্যে 20%ই আমাদের ব্রেন ইউজ করে, ঠিক আছে। মানে আমাদের 20% এনার্জি ইউজ ব্রেন, ঠিক আছে, ব্রেন ইউজ করে। এবার ব্রেন ইউজ করার তো কারণ, ব্রেনটা আমাদের মাথার উপরেই থাকে কেন, ঠিক আছে। ব্রেন তো অন্য জায়গায় থাকতে পারতো, হাতে পায়ে সব জায়গায় থাকতে পারতো। এবার বলবে যে মেয়েদের তো পায়ে থাকে না, এটা ভুল, ঠিক আছে। ওটা জিনিসটা মজা করেই বলা হয়, কিন্তু ব্রেন অ্যাকচুয়ালি মাথায় উপরে থাকে কেন? কারণ ব্রেন হচ্ছে সব অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করছে, মানে তার তত্ত্বাবধানে রয়েছে। ওই অফিসের যে বস, সে সবার উপরে কেন থাকে? সবাইকে দেখে কাজ করায়, তাকে ফলো রাখে, ঠিক আছে। এর জন্য আমাদের ব্রেন উপরে থাকে, ঠিক আছে। তো ব্রেনের এবার মেন চ্যাপ্টারটা এবার শুরু করে, ঠিক আছে। এটা একটা ফ্যাক্টগুলো বুঝে গেলে এইবার হচ্ছে আমাদের ব্রেনের, মানে প্রথমে একটুখানি ডায়াগ্রামটা লিখে নিই, তারপরে আমরা ছবিতে বুঝবো, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আমাদের ব্রেনের কটা ভাগ? ব্রেনের হচ্ছে 3টে ভাগ। ব্রেনের 3টে ভাগ কী কী? একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, আর একটা মধ্য মস্তিষ্ক, আর একটা লঘু মস্তিষ্ক, ঠিক আছে। এবার অগ্র মস্তিষ্কর মধ্যে আবার কিছু কিছু পার্ট আছে, ঠিক আছে, মানে ভাগ। অগ্র মস্তিষ্কের মধ্যে ভাগ আছে, যেমন অগ্র মস্তিষ্ক থ্যালামাস, আরেকটা আছে হাইপোথ্যালামাস, আরেকটা হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেরিব্রাম, আর মধ্য মস্তিষ্কই, ঠিক আছে, মধ্য মস্তিষ্কই। আর লঘু মস্তিষ্কের মধ্যে কয়টা? লঘু মস্তিষ্কের মধ্যে হচ্ছে পন্স, হ্যাঁ, একটা হচ্ছে পন্স, 2 নম্বর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা। আরেকটা হচ্ছে সেরিবেলাম, আরেকটা হচ্ছে সেরিবেলাম। এবার অগ্রমস্তিষ্কর কিছু কিছু ভাগ, ঠিক আছে। অগ্রমস্তিষ্কর এই যে সেরিব্রাম, এই সেরিব্রাম হচ্ছে ব্রেনের, না দেখো, এই প্রথম হচ্ছে অগ্র মস্তিষ্ক, ঠিক আছে। অগ্র মস্তিষ্ক হচ্ছে ব্রেনের সব থেকে বড় অংশ, ঠিক আছে, সব থেকে বড় ভাগ, মানে সব থেকে লার্জেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট।
আর সব থেকে স্মলেস্ট হচ্ছে এইটা, স্মলেস্ট পার্ট হচ্ছে এইটা, মধ্য মস্তিষ্ক। কিন্তু লার্জেস্ট পার্টের মধ্যেও তো কিছু সাব পার্ট থাকে, ঠিক আছে। এবার এই লার্জেস্ট অগ্র মস্তিষ্ক তো একটা বড় পার্ট, এবার বড় পার্টের মধ্যে সাব বড় পার্ট হচ্ছে সেরিব্রাম, মানে লার্জেস্ট মানে লার্জেস্ট সাব পার্ট, ঠিক আছে, লার্জেস্ট সাব পার্ট। এবার এই লার্জেস্ট সাব পার্টটা ব্রেনের টোটাল কতটা অংশ নিয়ে রয়েছে, বলা হয় যে টোটাল পার্টের 2/3 অংশ নিয়ে রয়েছে, ঠিক 2/3 অংশ নিয়ে রয়েছে, ঠিক আছে। আর এই লঘু মস্তিষ্কের সেরিবেলাম, ঠিক আছে, সেরিবেলাম হচ্ছে ব্রেনের মানে সাব পার্ট, এই যে সাব পার্ট সব থেকে ছোট অংশ, স্মলেস্ট, ঠিক আছে, সব থেকে ছোট অংশ স্মলেস্ট। সব থেকে ছোট অংশ, ঠিক আছে। তো বুঝলে, এতটা তো বুঝে গেলে। সব থেকে বড় অংশ ব্রেনের সব থেকে বড় অংশ হচ্ছে অগ্রমস্তিষ্ক, অগ্রমস্তিষ্ক। আর অগ্রমস্তিষ্কের মধ্যে আবার সব থেকে বড় কে, অগ্রমস্তিষ্কের 3টা ভাগ, তার মধ্যে আবার বড় কে, তার মধ্যে হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে, সেরিবেলাম না, অগ্রমস্তিষ্কের মধ্যে সব থেকে বড় অংশ সেরিব্রাম। আর লঘু মস্তিষ্ক হচ্ছে সব থেকে ছোট পার্ট, না সব থেকে লঘু মস্তিষ্কের মধ্যে সব থেকে ছোট পার্ট, সাব পার্ট কোনটা, সেরিব্রাম, ঠিক আছে, বুঝে গেলে। তো এবার আমরা ডায়াগ্রামটা আঁকবো, ডায়াগ্রামটা কোথায় কোনটা থাকে ডায়াগ্রামটা আঁকবো, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। এই যে প্রথমে এমন একটা, ঠিক আছে, এমন করতে হবে। এটা হচ্ছে কি মধ্য মস্তিষ্ক, মানে মিড ব্রেন, ঠিক আছে, মিড ব্রেন। তারপরে এখান থেকে আসবে, এখান থেকে আসার পরে আবার এখান থেকে, ঠিক আছে, আসবে। এবার কি হবে, এখান থেকে এই যে মিড ব্রেন, ঠিক আছে, মিড ব্রেন। এটা কি, এটা হচ্ছে পন্স। এটা কি, এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এটা কি মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা, ঠিক আছে, মেডুলা। হ্যাঁ, আর এটা কি, এই যে এটা হচ্ছে সেরিবেলাম, সেরিবেলাম, ঠিক আছে। এইবার কি একটা ফুলের মতন থাকবে, ফুলের মতন থাকবে, ফুলের মতন থাকবে। এর মধ্যে আবার 3টে পার্ট আছে, ঠিক আছে, 3টে পার্ট আছে, ঠিক আছে। 3টে পার্টের মধ্যে এটা কি, এটা হচ্ছে থ্যালামাস, এটা কি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এই পুরো অংশটা কোনটা, এই পুরো অংশটা সেরিব্রাম, ঠিক আছে। মোটামুটি আমাদের ব্রেন মোটামুটি একটা এমন পর্যায়ে থাকে, ঠিক আছে।
বুঝলে? ঠিক এরকম থাকে। এই যে এখান থেকে একটা তারের মতো নেমে যায়, তারটা কি স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড ঠিক আছে, স্পাইনাল কর্ড। তো এই যে উপরে যে এই যে ডবল লেয়ারের যেটা থাকে, এটা কি, এটা হচ্ছে মেমব্রেন। মেমব্রেন মানে আমাদের যে ব্রেনের যে মস্তিষ্কর যে আবরণীটা থাকে, সেই আবরণীটা হচ্ছে মেমব্রেন। এবার ঠিক তার উপরে এক ধরনের লিকুইড দেওয়া থাকে। লিকুইডটা কেন দেওয়া থাকে, ধরে তুমি এই গুঁতা খেলে বা তুমি মাথা নাড়ালে, তো ব্রেনটাকে যে শক অ্যাবজর্বার জন্য সেই লিকুইডটা দেওয়া থাকে, যাতে তোমার ব্রেনটা যাতে কোনো মানে ব্যথা না পায়। ঠিক আছে, মানে হিসাব মতন দেখো, মানে হিসাব মতন হচ্ছে ধরো, হ্যাঁ আরেকটা মেন কথা মনে রাখবে, আমাদের মস্তিষ্কের যে সেল আছে, ঠিক আছে, সেল আছে, মস্তিষ্ক সেল হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড় সেল। ঠিক আছে, সবথেকে বড় সেল, যে সেলটা নাম হচ্ছে নিউরন। ঠিক আছে, সেলটা, আর আমাদের শরীরে কতগুলো সেল এরকম নিউরন কতগুলো আছে, 100 মিলিয়নের মতন, 100 মিলিয়ন আমাদের ব্রেনে রয়েছে। বলা হয় যে এত এত নিউরন আছে যে সব কটাকে যদি একটা পার্ট যদি করে এরকম করে দড়ির মতন বানানো হয়, তো পুরো পৃথিবীর একটা মানে একবার পুরো করা যাবে। ঠিক আছে, এতগুলো নিউরন থাকে আমাদের মাথায়। আর এই নিউরনের মধ্যে সবথেকে কম রিজেনারেশন পাওয়ার থাকে, মানে এই যে সেল ডিভিশন করে যে নতুন তৈরি হবে, তো মানে কোনো সময় যদি ব্রেন কারো ড্যামেজ হয়, তো সে ব্রেন আর ঠিক হয় না। ঠিক আছে, ঠিক হয় না, সবথেকে কম থাকে। আর সবথেকে বেশি আমাদের রিজেনারেশন পাওয়ার থাকে আমাদের কিডনিতে। ঠিক আছে, লিভার, কিডনি এগুলো থাকে। বলা হয় যে কেউ যদি একটা লিভার দিয়ে দেয়, লিভার কেটে মানে মানে 2/3 যদি অংশ কাউকে দিয়ে দেয়, ঠিক আছে, তো সে আবার তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো ওটা ওই চ্যাপ্টারটাও পড়বো, কিন্তু ব্রেনের এই জিনিসটা মনে রাখবে। নিউরন হচ্ছে ওই যে তারাবাজি ধরো না, ঠিক তারাবাজির মনে হতে অনেকটা থাকে। আর নিউরনটা কী করে, আমাদের স্পাইনাল কর্ড থেকে যে আমাদের স্পাইনাল কর্ড হচ্ছে একটা ইলেকট্রিক তারের মতন, যেমন ঘরে যেমন ইলেকট্রিক তার, ব্রেন হচ্ছে মিটার বক্স, মানে মেন সুইচ, মিটার বক্স। বেশি স্পাইনাল কর্ড মানে শীত দ্বারা এখানে তারটা যাচ্ছে, সারা শরীর থেকে যে কোথায় কতটা কারেন্ট যাবে, মানে কোথায় কতটা শক্তি যাবে, সেটা আমাদের ব্রেন থেকে আসে। ব্রেন থেকে কারেন্টগুলো গিয়ে স্পাইনাল কর্ডে দিয়ে তারে সারা শরীরে পৌঁছায়। ঠিক আছে, এতটুকু বুঝলে? এইবার দাঁড়াও, আমরা এখন লিখবো না, এর নিচ থেকে শুরু করবো। ঠিক আছে, তো তোমরা একটু মনে রাখবে, আমরা এখন নিচ থেকে শুরু করবো কিন্তু। ঠিক আছে, একটুখানি লেখো। ঠিক আছে, সেরিবেলাম, সেরিবেলাম, সেরিবেলাম। ঠিক আছে, সেরিবেলামটা কি, সেরিবেলামটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সব ছোট উপভাগ। ঠিক আছে, সাব সাব পার্ট অফ সাব পার্ট অফ স্মলেস্ট সাব পার্ট অফ স্মলেস্ট স্মলেস্ট পার্ট, স্মলেস্ট। ঠিক আছে, সাব পার্ট অফ স্মলেস্ট। ঠিক আছে, আর এই সেরিবেলাম কী কাজ করে, সেরিবেলামটা কী কাজ করে? বলে না যে আমাদের ছোট দিমাগ, নানা পাটেকার ছোট দিমাগটা পিছনে থাকে। ঠিক আছে, ছোট দিমাগটা পিছনে থাকে। সেরিবেলামের কাজটা হচ্ছে কি, এক হচ্ছে বডি ব্যালেন্স। ঠিক আছে, এক হচ্ছে বডি ব্যালেন্স, দুই হচ্ছে কি, দুই হচ্ছে মাসাল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন।
রিল্যাক্টিআইওএন রিল্যাকশন, ঠিক আছে। মাসাল বডি স্পেনে আমরা কীভাবে হাঁটা চলা করবো সে সেরিবেলাম কন্ট্রোল করে, ঠিক আছে। আর ওই যে মাসাল কন্ট্রাকশন মানে ধরো হৃৎপিণ্ডটা ছোট হচ্ছে বড় হচ্ছে, পাম্প করছে রিল্যাক্স হচ্ছে, পাম্প করছে রিল্যাক্স হচ্ছে। তারপরে আমরা কোনো সময় যে কোনো ওয়েট তুলি সেটার সময় আমার মাংসটা মানে টাইট কন্ট্রাক্ট হচ্ছে, ঠিক আছে, আবার ছেড়ে দিলে আবার রিল্যাক্স হয়ে যাচ্ছে। তো সেটা কন্ট্রাকশন রিল্যাকশন সেরিবেলাম করে। সেরিবেলাম আর কি করে, আর হচ্ছে কথা বলার যে ভারসাম্য, দেখো স্পিকিং পাওয়ার, স্পিকিং পাওয়ার, স্পিকিং কন্ট্রোল রেখো, কন্ট্রোল স্পিকিং করো মানে কার সাথে কীভাবে কথা বলতে হবে, কখন কী বলতে হবে, কী ভাষায় বলতে হবে, ঠিক আছে, কতটা বলতে হবে, কেমনভাবে বলতে হবে, সব এই সেরিবেলাম কন্ট্রোল করে, ঠিক আছে। আর এক্সট্রিম আর একটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সট্রিম অ্যালকোহল কনজাম্পশনের সময় না, এক্সট্রিম অ্যালকোহল কনজাম্পশনের সময় এই সেরিবেলামটা না ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, এর জন্য না যারা অ্যালকোহল কনজাম করে তাদের দেখবে বডি ব্যালেন্সটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে, বডি ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়, কথা বলার মানে শক্তিটা হারিয়ে ফেলে, ঠিক আছে, কথা বলার শক্তিটা মানে কার সাথে কতটা কথা বলতে হবে, কার সাথে কতটা কী বলতে হবে এটা তো জানে না। তারপর ধরো খেয়ে কোথাও পড়ে গেছে, তার ওঠার ক্ষমতা নেই, কেন ওঠার কথা, তার মানে মাংসপেশি কন্ট্যাক্ট রিল্যাক্সেশন করতে পারছে না, তো সেজন্য আর উঠে দাঁড়াতে পারে না, ঠিক আছে। এর জন্য বলা হয় যে এক্সট্রিম অ্যালকোহল কনজামশন ডিঅ্যাক্টিভেট অফ সেরিবেলাম ঠিক আছে। তো এটা আমরা বুঝলাম, এর পরের পার্টটা বুঝবো এবার, ঠিক আছে। এর পরের পার্টটা বুঝবো মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে। মেডুলা অবলঙ্গাটা কী কাজ করে, মেডুলা হচ্ছে অবলঙ্গটার কাজ হচ্ছে অনৈচ্ছিক ক্রিয়াকে কন্ট্রোল, ঠিক আছে, অনৈচ্ছিক ক্রিয়াকে কন্ট্রোল, হ্যাঁ। এবং অনৈচ্ছিক ক্রিয়া কীটা, অনৈচ্ছিক ক্রিয়া এবার অনৈচ্ছিক ক্রিয়াটা দুই প্রকার, ঠিক আছে, একটা জৈবিক আর একটা সহায়ক, ঠিক আছে, জৈবিক একটা সহায়ক। এবার জৈবিক কাজের মধ্যে কি হচ্ছে, একটা হচ্ছে হার্টবিট কন্ট্রোল, একটা হচ্ছে হার্টবিট কন্ট্রোল, ঠিক আছে। আর একটা হচ্ছে শোষণ মানে রেসপিরেশন, ঠিক আছে, শোষণ। আর একটা হচ্ছে ব্লাড, হ্যাঁ, ব্লাড। আর একটা হচ্ছে পাচন। আর সহায়ক কাজের মধ্যে কি, যেমন চোখ পিট করা, হাঁচি কাশি সর্দি, এগুলোকেও আমরা কন্ট্রোল করতে পারি না তো, সেগুলো যেমন চোখের চোখ পিট, হাঁচি কাশি, তারপর হচ্ছে আমরা যে ঢেক তুলি সেম যে এই জিনিসটাও ঢেক, ঠিক আছে, এই জিনিসটাকে ওরা মানে কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে, কন্ট্রোল করে যে কখনই করতে হবে, এবার কন্ট্রোল করতে পারে না, এটা ভিতরের থেকে, ঠিক আছে, এটা চাইলেও পরে এটা এই জন্য এটা সহায়ক ক্রিয়াতে থাকে, ঠিক আছে। মোটামুটি এইটুকুনো হলো। এবার আমরা পড়বো পন্স,
পন্স, এই পন্সটা যে ছোটো বক্সের মধ্যে যেমন যেমন এমন ছিল যে ছোটো, ঠিক আছে, পন্স। এই পন্সের মধ্যে কী হয়, পন্স কী কাজ করে, পন্স হচ্ছে মাসাজ মানে মানে ম্যাসেজগুলোকে না মানে কালেক্ট করে, মানে মানে বলতে ধরো পন্স রয়েছে, এবার সারা শরীর থেকে মেসেজ এসছে, যে এখানে এই ব্যথা হচ্ছে, এখানে কাশি হচ্ছে, এখানে গরম লাগছে, এখানে বেশি মানে অক্সিজেন লাগবে, এখানে গ্লুকোজ লাগবে, এখানে এই লাগবে, এখানে ঠান্ডা লাগছে, ঠিক আছে। এই মেসেজগুলো পন্সের কাছে যায়। পন্স কী করে, যে ডিসাইড করে যে কোনটা কোন মানে ব্রেনের কোন ভাগে পৌঁছাবে, ঠিক আছে, ও ডিসাইড করে যে ব্রেনের কোন ভাগে এটা পৌঁছাবে, এটা হচ্ছে মেসেজ মেসেজ ডেলিভারি, ঠিক আছে। পন্সের এইটুকুনি কাজ, মেসেজ ডেলিভারি। তা হচ্ছে মিড ব্রেন, ঠিক আছে। মিড ব্রেনের মিড ব্রেন হচ্ছে কি, মিড ব্রেন হচ্ছে সব থেকে ছোট পার্ট, স্মলেস্ট পার্ট, স্মলেস্ট পার্ট, ঠিক আছে, ব্রেনের সব থেকে স্মলেস্ট পার্ট। এই স্মলেস্ট পার্টের মধ্যে এই যে এটার মধ্যে না আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে না, পঞ্চ ইন্দ্রিয়, হ্যাঁ, যেমন নাক কান মুখ, এগুলোকে সে কন্ট্রোল করে, এগুলো তার মধ্যে তার মধ্যে থাকে, মানে তার কন্ট্রোলের মধ্যে থাকে, ঠিক আছে। যেমন যেমন এক হচ্ছে নাক, না, চোখ, নাক, কান, জিভ, চামড়া, আর সিক্স সেন্সারি অর্গানটা, মানে সিক্স সেন্সারি অর্গান হচ্ছে আমরা যে মানে মানে সিক্স সেন্স বলি না, ওই সিক্স সেন্সটা, ঠিক আছে, কন্ট্রোল করে সিক্স সেন্সটা। এবার মিড ব্রেন, এই যে মিড ব্রেন, এই পার্টগুলোর মধ্যে মেন কোন পার্টটাকে, পাঁচটা ইন্দ্রিয় তো থাকে, তো পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে কোন দুটি পার্টকে ও কন্ট্রোল করে, ঠিক আছে। ও করে এই চোখ আর এই কান, এই দুটোকে, এই চোখ আর কান, এই কানকে কন্ট্রোল, মানে কানকে দেখে, মানে আমাদের যে চোখ দিয়ে আমরা দেখি যে আমাদের যে অপটিক নার্ভ আছে, অপটিক নার্ভ দিয়ে যে আমাদের ইমেজটা যে ব্রেনে গিয়ে মিড ব্রেনের কাছে যায়, ঠিক আছে, তখন সেই ইমেজটা তৈরি করতে পারে, ঠিক আছে। আর আমাদের কানের ভিতরে যে শব্দ গেলে যে বলা হয় যে 22 বার না 12 বারের মতন এমন ধাক্কা বাড়ি খাওয়ার পর আমরা শব্দটা শুনতে পারি, সেই সম্পূর্ণ জিনিসটা ওখানে মিড ব্রেনের মধ্যে হয়, ঠিক আছে। তো মেন হচ্ছে মিড ব্রেন আমাদের পাঁচটা সেন্সারি অর্গানের মধ্যে দুটো সেন্সারি অর্গানকে রেগুলেট মানে কন্ট্রোল করে, এক হচ্ছে চোখ, এক হচ্ছে কান, ঠিক আছে, চোখ আর কান। এবার হচ্ছে সব থেকে মজার বিষয় হচ্ছে অগ্রমস্তিষ্ক, ঠিক আছে, মজার বিষয় হচ্ছে অগ্রমস্তিষ্কের মধ্যে হচ্ছে সবার ফার্স্ট হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাসটা কি কাজ করে, এই থ্যালামাসটা হচ্ছে বাদবাকি যে তিনটে সেন্সারি অর্গান আছে না, যেমন চামড়া, তারপর জিভ, তারপর নাক, এগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে, এগুলোকে কন্ট্রোল করে। আর এক যেমন চামড়ার মধ্যে কী হয়, চামড়ার মধ্যে যে হচ্ছে কখন আমাদের ঠান্ডা লাগলে আমাদের হিট বাড়াতে হবে, আমাদের গরম লাগছে তো আমাদের শরীরটা ঠান্ডা করতে হবে, ঠিক আছে।
নাক থেকে আমরা কী করি গন্ধ স্মেল, কোনটা বাজে গন্ধ কোনটা ভালো গন্ধ সেটাকে মানে রিলেট করে, মানে সেটাকে মানে ও বোঝায় যে এটা বাজে গন্ধ ওটা খারাপ গন্ধ, ঠিক আছে। আর একটা হচ্ছে জিভ। জিভ হচ্ছে যে আমাদের কোনো জিনিস খেলে কোনটা সে কী রকম টেস্ট, হ্যাঁ, জিভ কোন টেস্ট, সেই টেস্টগুলোকে ওরা ফিল করায়, ঠিক আছে, থ্যালামাস ফিল করায়। আর একটা সব থেকে মেন পার্ট, মেন জিনিস কি, এই মেন জিনিস হচ্ছে যে মদ খেলে বা গাঁজা খেলে যে শরীরের যে ভারসাম্য নষ্ট হয়, সে আমাদের আমাদের যে আমাদের যে ইয়ে সেরিবেলাম যে সেরিবেলামটা যে গন্ডগোল হয়, সেরিবেলামটা যে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক তার সাথে সাথেও থ্যালামাসটাও ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এর জন্য দেখবে যে কোনো জায়গায় পড়ে থাকলে, কোনো মদ খেয়ে থাকলে, ঠিক আছে, সে তখন যদি পড়ে যায় ব্যথা পেলে তার কিন্তু ব্যথা অনুভব হয় না, ঠিক আছে, তার ব্যথাটা অনুভব হয় না। এবার ব্যথার অনুভব না, যতক্ষণ তার নেশা না কাটবে, যতক্ষণ তার সেই রিয়াকশানটা না কাটবে, ততক্ষণ ও বুঝতে পারে না যে ব্যথা হয়। যেন তুমি করোনার সময়ও দেখবে যে কতগুলো ভিডিও এসেছিলো যে পড়ে থাকে এরকম অনেক ড্রেনে মেরে পড়ে থাকে, কুকুর এসে করে। এবার সেই জিনিসগুলো সে নেশা যাওয়ার পরে বুঝতে পারে, ঠিক আছে, সেই নেশা যাওয়ার পরে বুঝতে পারে যে তার সাথে তাই এরকম ঘটেছে। তো যদি পরীক্ষা যদি আসে যে এক্সট্রিম অ্যালকোহল কনজামশানে ব্রেনের কোন পার্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ফার্স্ট অপশানে তো সেরিবেলাম থাকবেই। এবার যদি সেরিবেলাম না থাকে তাহলে আমরা থ্যালামাসকে রাইট করতে পারি, বা যদি দুটোই থাকে তো অবভিয়াসলি বোথ, ঠিক আছে। তো থ্যালামাসটা হয়ে গেল। এবার হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে। হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসটা থ্যালামাসটা অনেকটা মানে সেম নামের মতো না, হ্যাঁ, কিন্তু একই রকম কিছুটা কাজ করে তাই নাম, নাহলে এক নাম হয় না, ঠিক আছে। যেমন এর কাজ হচ্ছে খিদা পিপাসা, তারপর রাগ ভালোবাসা, মানে যেমন লাভ এংরি, ঠিক আছে, হেট, মানে এগুলোকেও মানে, তারপরে কী হয় ভিতরের ব্যথা, ঠিক আছে, তারপরে ভিতরে ব্যথা, তারপরে আমাদের শরীরের ভিতরের তাপ, তারপরে এই থ্যালামাসকেই বলে কি, এই থ্যালামাসকেই বলে সুপার মাস্টার গ্ল্যান্ড, এই থ্যালামাসকে বলে সুপার মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে। কেন বলে যে সুপার মাস্টার গ্ল্যান্ড, এটা পরে বলছি, ঠিক আছে। এগুলোকে কন্ট্রোল করে। এবার যে ভিতরে ব্যথাটা কি, ধরো শরীরের ভিতরে, ধরো তোমার পেটের ভিতরে ব্যথা হচ্ছে, বা তোমার বুকের হার্টে ব্যথা হচ্ছে, ফুসফুসে ব্যথা হচ্ছে, ঠিক আছে, সেই ব্যথাগুলোকেও ফিল করায়, ঠিক আছে, ব্যথা হচ্ছে। আর থ্যালামাস কী করে, যে বাইরের যে ব্যথাগুলো সেগুলোকে, এই জন্য দুটো কাজ মোটামুটি সিমিলার বলেই এই জন্য দুটো নাম এক টাইপের, ঠিক আছে। এবার হ্যাঁ, সুপার গ্ল্যান্ড, পিটুইটারি কি, আমাদের মস্তিষ্কের পিটুইটারি হচ্ছে পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, হ্যাঁ। এই পিটুইটারি কী করে, পিটুইটারি থ্যালামাসকে ইনফরমেশন পাঠায়, ঠিক আছে। তাই এর নাম না, থ্যালামাস কী করে, থ্যালামাস পিটুইটারিকে সিগন্যাল পাঠায়, হ্যাঁ। তার জন্য হাইপোথ্যালামাসকে সুপার মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে, যে বাবারও বাবা, ঠিক আছে। তো থ্যালামাস হয়ে গেল। এবার আমরা পড়ব কি, সেরিবেলাম।
সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে সাব পার্ট অফ লংগেস্ট পার্ট, ঠিক আছে। সেরিব্রাম সব থেকে মানে সাব পার্ট মানে ব্রেনের, হ্যাঁ, অগ্রমস্তিষ্কের মধ্যে সব থেকে বড় পার্ট হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে। সেরিব্রামটা কি? সেরিব্রামের মেন কাজ কি? সেরিব্রামের মেন কাজ হচ্ছে, আর এর সেরিব্রামটা কী করে, সেরিব্রামটা হচ্ছে ব্রেনে বলেছি 2 এর 3 অংশ নিয়ে গঠন করে, যেমন। আর এর মধ্যে এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে বুদ্ধি, চিন্তা, তারপর ইমোশন, তারপর মেমোরি, এগুলোকে ও স্টোর করে, ঠিক আছে। এর জন্য বলা হয় যে ব্রেনের হার্ড ডিস্ক হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে। ব্রেনের হার্ড ডিস্ক হচ্ছে, এবার সেরিব্রামটা অনেকটা দেখো এরকম তো, হ্যাঁ, এরকম। এখানে 2টো পার্ট থাকে, একটা ছোটো পার্ট, একটা বড় পার্ট, ঠিক আছে। একটা ছোটো পার্ট, একটা বড় পার্ট, এরকম থাকে। ওটা অন্যদের জন্য, এটা আমাদের জন্য না। 2টো পার্ট থাকে। এখানে আমাদের স্টোরেজ হয়, মেমোরিটা স্টোরেজ হয়। হ্যাঁ, বলা হয় যে আমাদের ব্রেনের যে প্রাপ্তবয়স্ক ব্রেনের যে 1400 থেকে 1450 গ্রাম ওয়েট হয়, মেয়েদের 1300 থেকে 1350 গ্রাম ওয়েট হয়, ঠিক আছে। বলা হয় যে এটা আফটার 25 to 28 ইয়ার্স, হ্যাঁ, পরে এর প্রতি বছর 2.5 থেকে 3.5 গ্রাম করে কমতে থাকে, ঠিক আছে। 2.5 থেকে 3.5 গ্রাম পর্যন্ত কমতে থাকে। তো এর জন্য দেখবে যত বয়স হয় না, মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে, কারণ তার ব্রেনটা তো আস্তে আস্তে কমতে থাকে না, ছোট হতে থাকে। তারপর হচ্ছে যেমন ধর মেয়েদের ক্ষেত্রে ইমোশনটা বেশি থাকে। এই যে ইমোশন, বুদ্ধি, চিন্তা, মেমোরি, এগুলো বেশি থাকে, হ্যাঁ। বলা যায় যে মানে কিছু পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেছে যে ছেলেদের তুলনায় মেয়েদের সেরিব্রামের মেন পার্টটা, যে মানে অগ্রমস্তিষ্কের মধ্যে যে সেরিব্রাম পার্টটা একটু ডেভেলপড আর একটু বড় হয়, ঠিক আছে। এই জন্য দেখবে মেয়েদের ইমোশনটা অনেকটা বেশি, মানে একটুতেই গলে যায়, অনেকটা বেশি। আর যেমন বুদ্ধি তো আছে, যেমন চিন্তা করা বলতে ধরো 5 বছর আগে কিছু হলো, কিসের জন্য ঝামেলা হয়েছিল, সেটা ঠিক মনে আছে। ছেলেদের ক্ষেত্রে সেটা মনে থাকে না, ঠিক আছে। তারপর কোনো জিনিস মুখস্থ করা, তো মুখস্থ করা ও মেয়েরা ঠিক তাড়াতাড়ি মানে মুখস্থ করতে পারে, একটা জিনিস খেয়াল করে দেখবে। এর জন্য যখন বলে না যে মেয়েদের ওয়েট কম, মানে ব্রেন কম আছে, আর এদের ব্রেন কম নেই, ওদের ওয়েটটা কম, কিন্তু মেমোরি পাওয়ারটা ওদের কিছুটা বেশি হয় সেরিব্রামে, ঠিক আছে। তো ইকুয়াল করলে দেখা যায় এটাই। তো আজকে একটুখানি কমেন্ট করবে যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, কেমন লেগেছে। আর নেক্সট ভিডিও, কেন আমি এখন কয়েকদিন ধরে একটুখানি কাজের মধ্যে ব্যস্ত আছি, তো তাই একটু ভিডিওগুলো করা হচ্ছে না, হ্যাঁ। ভিডিও করা হলেও আপলোড করা হচ্ছে না, কারণ একটু নেটের প্রবলেম, একটু ইন্টারনেট ইস্যুর জন্য হচ্ছে না। কিন্তু তোমরা একটু মানে সাপোর্ট করবে, যে বলবে যে কেমন হয়েছে, হ্যাঁ। লাইক শেয়ার কমেন্ট, এগুলো কমেন্ট করবে। লাইক শেয়ার না করো তাও চলবে, কমেন্ট করবে। আর দেখলে শুধু দেখবে, তাতেই দেখো সায়েন্স জিনিসটা কঠিন না, যেগুলো আমরা পারি না সেগুলোই আমাদের কাছে মনে হয় কঠিন, ঠিক আছে। তো এখন মানে আমরা আস্তে আস্তে যে সায়েন্সের চ্যাপ্টারগুলো শেষ করার পর আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর পলিটি, হ্যাঁ, এগুলো নিয়ে শুরু করব। মানে এত সুন্দর লাগবে যে পড়াশুনোটা, এত সুন্দর লাগবে যে ইন্টারেস্ট চলে আসবে, ঠিক আছে, জানার ইচ্ছা চলে আসবে। তো মোটামুটি একটা টাইম সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমি কমই চেষ্টা করব যে করার, ঠিক আছে। আর তোমরা কিন্তু আমাকে বলবে যে কীরকম লেগেছে,
আমরা একদম প্রথম থেকে শুরু করছি তো, তাই একটু মানে ধৈর্য ধরো, পুরো জিনিসটা রিলেট হয়ে যাবে। আর বেশি মুখস্থও করতে হবে না, জাস্ট যেভাবে বলবো সেভাবে জাস্ট মনে রাখলেই অটোমেটিক প্রশ্ন মানে একটু জাস্ট একটু নিজের বই থেকে দেখলেও আরামসে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা।